কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। সকাল সকাল একেবারে সমুদ্র দর্শন করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। যদিও অবশ্য ব্যালকনি থেকে সমুদ্র দর্শন তারও আগে করে নিয়েছি, তবুও সমুদ্রের কাছে তো আসতেই হবে, সেই জন্য আসা। আসলে একেবারে সামনে থেকে দেখবো না, ব্যালকনি থেকে শুধু দেখবো, তাই জন্য নেমে চলে এসেছি দেখবো বলে। যদিও যে সানরাইজ পর্বটা এসে ভেবেছিলাম দেখবো, সেটা দেখে ওঠা হয়নি। ভাবলাম একটু বিশ্রাম নিই, সেই জন্য। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে অভি দাঁড়িয়ে আছে, আর আমি জাস্ট নেমে ওপারে যাব আর কি, হোটেল থেকে বেরিয়ে। এই সাইডটা কিন্তু সত্যি অসম্ভব নিরিবিলি। এই হচ্ছে জীবন সন্ধ্যা, আর এই হচ্ছে পার্কিং জোন। অবশ্যই তার আগে আমি একটা কথা বলে রাখি, যারা আমার ফার্স্ট ব্লগটা দেখবে তারা কিন্তু হোটেলসের সম্পূর্ণ রুম থেকে শুরু করে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে রাখবো। আর এইটার মধ্যে কিন্তু যে কীরকমভাবে ওরা কমপ্লিমেন্টারিতে কী কী দিচ্ছে তার পুরো ডিটেলস থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু মিস করো না দেখতে, এটাকেও কমপ্লিট করো, আর ভালো লাগলে একটু সাপোর্ট করে দিও, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। এই জায়গাটা বেশ অন্ধকার, সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। স্নান করে রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টটা নিয়েই জাস্ট বেরোবো। ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিমেন্টারি আছে, তো অনেকটা হেঁটে এদিকে আসতে হচ্ছে। দেখছি ব্যাঙ্কুয়েট হলটা এদিকটাতে। রেডি হয়ে গেছি, সমুদ্র দর্শন এখান থেকেও কি হচ্ছে। মাথাটা ঘষেছি, এই জন্য এখনও শুকানোর আর সময় পড়লাম না, অনেকটা বেলা হয়ে গেছে বলে। চলো দেখি কি আজকে রয়েছে ব্রেকফাস্টে, সাথে থাকো। এই হচ্ছে ব্রেকফাস্ট। মামা আগেই ঢুকে গেছে। সুন্দর দেখতে, কিন্তু বাইক ওঠার কথা সেটিং জন্য রয়েছে। চলো একেবারে চলে এসেছি রেস্টুরেন্টে। বললামই আগে তোমাদের যে আমাদের বাফেট রয়েছে কমপ্লিমেন্টারি, সকালে ব্রেকফাস্ট বাফেট এখানে রয়েছে কমপ্লিমেন্টারি। দেখো নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে। হোটেলটা অসম্ভব নিট অ্যান্ড ক্লিন, আর রেস্টুরেন্টটা দেখেই তোমরা বুঝতে পারছো বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে। এবং এখানে কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমি বহুবার পুরীতে এসেছি, তবে ফিমেল স্টাফ কিন্তু আমি কখনো পাইনি। এই ফার্স্ট টাইম ফিমেল স্টাফ পেয়েছি। এবং ফিমেল স্টাফটা আমি ফিমেল বলে বলছি না, বা মেলদের প্রতি কোনো রকম অসম্মান না করেই বলছি, একটা অন্য রকম, মানে দুজনে মিলে যখন কাজ করে একজন মেল এবং ফিমেল, সেখানে জায়গাটা যেন একটা অন্য রকম ক্রিয়েট হয় আর কি। স্টোরি, যে কোনো ওরিতে একটা নতুন স্টোরি থাকে, সেই জায়গা থেকেই আমি কথাটা বলছি, কিন্তু কেউ অন্যভাবে নিও না। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। চলো এবার দেখে নিই, এরা তো নিতে শুরু করে দিয়েছে কী কী রয়েছে আজকে। তবে সাউথ ইন্ডিয়ান ফুডের একটা আধিপত্য রয়েছে, এখানে আধিপত্য রয়েছে, এটা বেশ ভালো লাগছে আমার দেখে, কারণ অভি তো নিজে খুব ভালোবাসে। এটা হচ্ছে চাটনি রয়েছে, এ দেখো ইডলি রয়েছে, বেশ ভালো, আর রয়েছে বড়া। এই জিনিসগুলো খেয়ে শরীরেরও শান্তি, মনেরও শান্তি, কেননা বাইরে বেশ গরম,
তো সেই জন্য। আর এটা রয়েছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলে দাঁড়াও দেখি একটু সামনে গিয়ে যদি দেখতে পাই। আচ্ছা উকমা রয়েছে এটার জন্য হচ্ছে। এখানে আবার এরা বেশ একটা তরকারি টাইপের দিয়েছিল আর এগুলো কিন্তু খায়, আমি যেটা দেখছিলাম আর কি। এই দেখো এখানেও রয়েছে তরকারি টাইপের, বয়েলড এগ রয়েছে, বাটার টোস্ট রয়েছে। তোমরা বললে তোমাদের টোস্ট করে দেওয়া হবে যেমন নর্মালি থাকে সব জায়গাতে। আর এদিকে কফি, চা সবটাই রয়েছে, যে যেমন বলবে তেমন ভাবে কিন্তু ওরা সার্ভ করে দেবে। সব কিছু মিলিয়ে একেবারে দারুণ। ঠিক আছে। আর এই হচ্ছে আমি নিয়েছি উপমা, ব্রেড, বাটার আর বয়েলড এগ। মাম্মার অবশ্য শেষের দিকে। না এবার আমি শুরু করি, কারণ এবার না শুরু করলে অনেকটা লেট হয়ে যাবে। ঠিক আছে, আমি আসলে সাউথ ইন্ডিয়ান ফুডে পুরো পছন্দ করি না সেটা নয়, বাট ওই আর কি কালে ভদ্রে খেতে হয় সেরকম আর কি। আমি খেয়ে নিচ্ছি আর কি। জিজ্ঞাসা করলাম পুরি সবজি কত, তো দেখলাম পুরি সবজি করা যাবে। অবস্থা পুরীতে এসে ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে চলে এসেছি সমুদ্র দর্শনে। তার আগে বলে রাখি আমার কিন্তু এর ফার্স্ট ব্লগ রয়েছে একটা, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেব। তো সেখান থেকে তোমরা কিন্তু কেমন হোটেলের রুম সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আর এটা তো দেখতেই পাচ্ছ এখানে যা ডিটেলস রয়েছে। তো ব্লগটা আর বড় করব না। যতবারই না সমুদ্র দর্শন করি ততবারই যেন পুরী এতবার ঘোরা তারপরেও নতুন নতুন রূপে ধরা দেয়। আর মাম্মা সমুদ্র এত ভালোবাসে, ওকে আটকে রাখা কিছুতেই সম্ভবপর হয়ে ওঠে না, মানে অসম্ভব একটা ব্যাপার। সে যাবেই। তো যাই হোক, সেটা কিছু বলার নেই, সে যাক, আর কি বলবো। এতবার পুরী এসছি তবুও যেন মনে হয় ভালো লাগা কিভাবে প্রকাশ করি তোমাদের কাছে, ভাষার অভাব পড়ে যায়। সমুদ্রে তেমনই গর্জন। যারা নিরিবিলি একটু পছন্দ করো তাদের অবশ্যই বলবো যে লাইট হাউসের পর থেকে যে হোটেলগুলো রয়েছে সেখানেই একমাত্র পাবে। তবে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।